উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে এর আগে তাকে পদত্যাগ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবার একটি নতুন রাজনৈতিক দল গঠনের পথে। নতুন দলটি হবে তারুণ্য নির্ভর। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে বিষয়টা আপনাদের কল্পনার বাইরে, আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে যে আসলেই কি বিষয়টা সত্য কিনা। উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করছেন। হ্যাঁ, আপনারা এটা সঠিকই শুনেছেন যে তিনি পদত্যাগ করবেন, এবং পদত্যাগ করে এবং আমরা আগে যে একটা গুঞ্জন শুনেছিলাম যে ছাত্ররা হয়তো নতুন রাজনৈতিক দল গঠন করবে, সেই বিষয়টাই বাস্তবায়ন হতে যাচ্ছে। ইতিমধ্যেই ঢাকার ভিতরে 20টি থানায় আমাদের জানা মতে কমিটি ঘোষণা করা হয়ে গেছে যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, সেই রাজনৈতিক দল। এবং ইতিমধ্যে আমরা বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দল গঠন হবে, ছাত্রদের যে রাজনৈতিক দল, সেটার নামও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গেছে, আর সেটা হচ্ছে তারুণ্য নির্ভর। এই তারুণ্য নির্ভর হচ্ছে আগামীর নতুন রাজনৈতিক দল হবে যেটা ছাত্রদের, সেটার নাম। যদিও অফিসিয়াল ভাবে এখনো ঘোষণা করা হয়নি এই বিষয়টা সম্পর্কে, কেউই এখন অফিসিয়াল ভাবে বিষয়টা সম্পর্কে উপদেষ্টা মহোদয় যারা আছেন তারা বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থেকে বা এই দল নিয়ে যারা কাজ করবেন তারা কেউই অফিসিয়াল ভাবে ঘোষণা দেননি যে দলের নাম সম্পর্কে এবং বিষয়বস্তু সম্পর্কে, কার্যক্রম কি হবে কি হবে না হবে। তো বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যেটা জানা গিয়েছে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম যে তারা নতুন রাজনৈতিক দল গঠন করছে, এবং এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন বর্তমান বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তো এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি যদি এই দলের নেতৃত্ব দেন তাহলে প্রথমেই তার পদত্যাগ করা লাগবে। তিনি এখন যেই পদে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের, যেই পদটা নিয়ে তিনি কাজ করছেন বাংলাদেশের হয়ে, এই পদটা তার আগে ছাড়া লাগবে। এখান থেকে তার পদত্যাগ করা লাগবে এবং পরবর্তীতে তিনি সেই রাজনৈতিক দল নিয়ে কাজ করবেন। এবং আমরা জানি যে সর্বশেষ যে রাজনৈতিক দলটি স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে গণ অধিকার ভিপি নূরের দল। এবং যদি এই তারুণ্য নির্ভর দলটি অফিসিয়াল ভাবে তাদের নাম বা কার্যক্রম ঘোষণা করে, তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে স্বীকৃতি দেবে কি না, এটাই আপনাদের কাছে প্রশ্ন। এবং গত 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের চেতনায় তাদের রাজনীতিতে নতুন করে আসা, এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলার মানুষের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া। সো গাইস, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে অবসান হয়েছে 15 বছরের স্বৈরশাসনের। নতুন করে শুরু হয়েছে বাংলাদেশের পথ চলা। আকাঙ্ক্ষা জেগেছে দেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের। সেই আকাঙ্ক্ষা এবার বাস্তব রূপ পেতে চলেছে। জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, যা হবে তারুণ্য নির্ভর, কাজ করবে গণ অভ্যুত্থানের চেতনায় জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। গত 5 আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন প্রতিবেশী ভারতে। এর মধ্য দিয়ে অবসান হয়েছে 1.5 দশকের আওয়ামী স্বৈরশাসনের। দেশের ক্ষমতার ভার এখন অন্তর্বর্তী সরকারের কাঁধে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ সংস্কারে ব্যস্ত রয়েছেন অন্তর্বর্তী সরকারও। 24-এর গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবার একটি নতুন রাজনৈতিক দল গঠনের পথে। জানা গেছে আগামী জানুয়ারিতে এই দলটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। নতুন দলটি হবে তারুণ্য নির্ভর, যা গণ অভ্যুত্থানের চেতনায় জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। তবে দলের নাম এবং দল সংশ্লিষ্ট বিষয়বস্তু নিয়ে অফিসিয়ালি এখনো কিছু জানাননি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। জানা গেছে নতুন এই রাজনৈতিক শক্তির নেতৃত্বে আসতে পারেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে এর আগে তাকে পদত্যাগ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মতে তরুণ নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাহিদ ইসলামই সবচেয়ে যোগ্য। নতুন রাজনৈতিক এই দলের পেছনে আছে দীর্ঘ সাংগঠনিক প্রস্তুতি। ঢাকায় 20টিরও বেশি থানায় ইতোমধ্যে কমিটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন জেলায় চলছে কমিটি গঠনের কার্যক্রম। জাতীয় নাগরিক কমিটির 56 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিও কাজ চালিয়ে যাচ্ছে। বরং নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিচ্ছবি হতে চলেছে। সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ অংশগ্রহণকারীদের নিয়েই তৈরি হবে নতুন এই প্ল্যাটফর্ম। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত এই উদ্যোগ তরুণ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। সংশ্লিষ্টরা বলছেন জানুয়ারিতে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাবে।
তরুণদের এই উদ্যোগ কি পারবে দেশের গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচন করতে? তরুণ নেতৃত্ব, নতুন স্বপ্ন এবং গণ অভ্যুত্থানের চেতনায় গড়ে ওঠা এই রাজনৈতিক দলটি কিভাবে দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দেয়, সেটাই এখন দেখার অপেক্ষা। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।